খুলনায় সরকারি নির্দেশনা না মেনে বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। তবে দুদিনের ব্যবধানে বাড়তি মুরগির দাম। ফেনীতে সরবরাহ ঠিক থাকলেও কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে কিশোরগঞ্জে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম, কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে খুলনার গল্লামারী বাজার থেকে রামিম চৌধুরী, ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে সোলাইমান ডালিম, এছাড়াও কিশোরগঞ্জের বড়বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। তবে শুরুতে আমরা খুলনায় আমাদের সহকর্মী রামিম চৌধুরীর কাছ থেকে জানতে চাই। রামিম, এই যে বলছিলাম যে সরকার নির্ধারিত দামের চেয়েও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে, এর কারণটা কি এবং এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? খুলনায় কিন্তু ডিম বা মুরগি দুইটারই কিন্তু সরবরাহ অনেকটাই কম। ডিমের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে খুলনায় ডিম যে পরিমাণ চাহিদা রয়েছে ডিমের, সেই পরিমাণ ডিম কিন্তু আসছে না। আর বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় যেসব খামার রয়েছে সেই খামার থেকে কিন্তু ডিম আসে এবং সেই ডিমগুলো কিন্তু এই বাজারে সরবরাহ করা হয়। সেক্ষেত্রে কিন্তু ডিমের যে চাহিদা রয়েছে বর্তমান, সেই চাহিদার তুলনায় ডিম অনেকটাই কম আসছে, যার ফলে কিন্তু প্রতি পিস ডিম বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু 13 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু সরকার নির্ধারিত যে ডিমের যে দাম ছিল সেই দামে কিন্তু বিক্রি করতে পারছেন না এখানকার ব্যবসায়ীরা। তবে মুরগির কথা যদি আপনাকে বলি, তাহলে আজকে কিন্তু মুরগি এখানে সরকার নির্ধারিত দামের মধ্যেই কিন্তু মুরগি বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগি আজকে 180 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়াও সোনালী এবং কক জাতের যে মুরগি রয়েছে সেগুলো কিন্তু 250 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, মুরগির যে সরবরাহ সেটি কিন্তু আগের তুলনায় অনেকটাই কম রয়েছে। এখানে সরবরাহ কম থাকার কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে এর আগে। তবে সব মিলিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন এলাকার চাষিরা, যার ফলে বাজারের যে সরবরাহ ছিল সেই সরবরাহ কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ সরবরাহ খামার থেকে আসছিল সেই সরবরাহ কিন্তু আসছে না এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু খামারিরা, যার ফলে ডিম এবং মুরগির যে সরবরাহ সেটি কিন্তু বাজারে অনেকটাই কমে এসেছে। এখানে কিন্তু প্রত্যেকটি বাজারেই একই রকম অবস্থা আমরা দেখেছি। আজকে শুধু যে গল্লামারী বাজার তা কিন্তু নয়, বিভিন্ন বাজারে নগরীর আমরা দেখেছি যে সব জায়গাতেই কিন্তু মুরগি এবং ডিমের সরবরাহ কিন্তু অনেকটাই কম ছিল। ডিম কিন্তু অনেক বাজারে পাওয়াই যাচ্ছে না বললে চলে। তো এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী কিছুদিন পরেই আবারও যখন যে খামারগুলো নষ্ট হয়েছে বা সমস্যায় পড়েছে সেই খামারগুলো আবার প্রস্তুত করার পরে কিন্তু এই যে ডিমের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হতে পারে। এর পাশাপাশি ডিমের পাশাপাশি যে মুরগির যে বিষয়টি রয়েছে, মুরগি কিন্তু আবারও কিন্তু সেই একইভাবেই মুরগির সরবরাহ বাড়তে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন, কারণ সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যের থেকেও বেশি দামে বিক্রি করা হচ্ছে ডিম বাজারে। এই ডিমের দাম কিন্তু কমানো জরুরি, কারণ সব শ্রেণী পেশার মানুষের কিন্তু ডিম প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডিমের দাম কমাতে হবে এবং বাজার তদারকিতে আনতে হবে, এমনটাই বলছেন এখানকার সব শ্রেণী পেশার মানুষ। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডিম এবং মুরগির বাজারের সর্বশেষ খবর। এবার আমরা ফেনীতে সোলাইমান ডালিমের কাছে জানতে চাই। ডালিম, বলছিলাম যে সরবরাহ স্বাভাবিক রয়েছে মাছের, তারপরও কেজিতে 25 থেকে 30 টাকা বাড়তি, এই দাম বৃদ্ধির কারণটা কি? মুক্তি বাজারে মাছের যে সরবরাহ সেটি অনেকটা ঠিকঠাকই আছে, তারপরেও মাছের যে দাম সেটি কিন্তু চড়া রয়েছে। আমরা আজকের ফেনী শহরের প্রধান যে মাছের আড়ত রয়েছে, ফেনী শহরের খাজুরিয়া মৎস্য আড়ত, সেখানটা এসছি। এখানে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে, ক্রেতা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে মাছের সরবরাহ ঠিক থাকতেও মাছের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি রয়েছে। আমরা আজকের বাজারে এসে যেটি দেখেছি যে রুই, কাতল, মৃগেল, পাঙাশ এবং তেলাপিয়া সব ধরনের মাছে কেজি গত সপ্তাহের আলোকে কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। আমরা আজকের বাজারে যেটি দেখেছি যে রুই, কাতল যেগুলো 800 থেকে 900 গ্রামের, সেগুলো বিক্রি হচ্ছে যে 200-220 টাকার মধ্যে। এছাড়াও যেসব কাতল 1.5 থেকে 2 কেজির মধ্যে রয়েছে সেসব কাতল বিক্রি হচ্ছে
300 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও বাজারে কিন্তু ইলিশ মাছের স্বল্পতা রয়েছে। আমরা দেখেছি যে ইলিশ মাছ প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে। আমরা দেখেছি যে যেসব ইলিশ গত সপ্তাহে 2000-1900 টাকা বিক্রি হয়েছিল 1 কেজির উপরে, সেসব ইলিশ আজকের বাজারে 2100 থেকে 2200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ সব ধরনের মাছ সরবরাহ ঠিক থাকলেও বাজারে মাছের দাম কিন্তু চড়া। ক্রেতারা যেটি বলছেন যে বাজারে এসে তারা অনেকটা হাসপাস অবস্থা, মাছের যে দাম সেটি কমার বিষয়ে তারা কর্তৃপক্ষের পদক্ষেপ দাবি করেছেন। এই ছিল ফেনীর খাজুরিয়া বাজার থেকে আমাদের কাছে ফেনীর মাছ বাজারের সর্বশেষ। এবার আমরা সহকর্মী মশিউর কায়েসের কাছ থেকে কিশোরগঞ্জের খবর জানবো। কায়েস, কিশোরগঞ্জে হঠাৎ করে মশলার দাম কেন বাড়লো জানাবেন, এবং এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন? আসলে মশলা জাতীয় পণ্যের যে দাম বেড়েছে সেটা নিয়ে আসলে বিক্রেতারা যে বিষয়টি বলছে যে আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই, শুধুমাত্র পেঁয়াজ যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেটি আসলে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সপ্তাহের ব্যবধানে। সেটার একটা অন্যতম কারণ বলছে যে ভারতীয় যে পেঁয়াজ রয়েছে সেটির আমদানি তুলনামূলক কম রয়েছে। বাজারে শুধুমাত্র দেশি পেঁয়াজ রয়েছে, যেটি সপ্তাহের শুরুতে দেখেছি আমরা বিক্রি হয়েছে 95 থেকে 100 টাকা, যেটি এখন 110 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি সপ্তাহের শেষ ভাগে এসে। এছাড়াও যদি বলি যে রসুন যে রয়েছে, এই রসুনের যে দামটা সেটাও কিন্তু রসুনও কিন্তু 200 থেকে 210 টাকা সপ্তাহের শুরুতে বিক্রি হলেও এখন কিন্তু সেটি 220 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আদা বিক্রি হচ্ছে কিন্তু আসলে 95, সেই 95 টাকা থেকে কিন্তু এখন আদাটা বিক্রি হচ্ছে আসলে 100 টাকা 110 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলি যে মানে কাঁচামরিচের দামটা সেটা কিন্তু অনেকটাই কমেছে। কাঁচামরিচের দামটা সপ্তাহের শুরুতেও যেখানে 160 টাকা ছিল সেটি কিন্তু এখন কমে গিয়ে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে আলুর যে মূল্য সেটি কমেছে 5 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু কমেছে, যেটি 60 থেকে 62 টাকা বিক্রি হতো সেটি কিন্তু এখন 55 টাকায় বিক্রি হচ্ছে এই সপ্তাহের শেষ ভাগে এসে। এছাড়াও যে সবজি জাতীয় যে শাকসবজি রয়েছে বাজারে সেগুলোর পর্যাপ্ত আসলে আমদানি রয়েছে, যার ফলে কিন্তু এগুলোর দাম এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তো মুক্তি এই ছিল কিন্তু কিশোরগঞ্জ থেকে আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। কিশোরগঞ্জ, ফেনী ও খুলনা থেকে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।